কি আমার কথাটা মিলল তো? ডব্লিউবিসিএপি অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কলেজ ভর্তির যে আবেদন শুরু হচ্ছিল সেটা আপাতত বন্ধ রয়েছে। ঠিক কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো রকম কিছু জানানো হয়নি। তাহলে কবে থেকে কলেজ ভর্তির আবেদন শুরু হবে বা এখনো পর্যন্ত কেন শুরু হলো না? এর একটাই কারণ, তোমরা যারা কলেজ ভর্তি হবে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানো না কোন কলেজে কোন কোন বিষয় রয়েছে, সেই বিষয়গুলিতে কত সিট সংখ্যা রয়েছে। এটা আগে তোমাদেরকে জানা প্রয়োজন এবং লিস্ট আপ করা প্রয়োজন। তোমরা কোন কোন কলেজে ভর্তি হতে পারবে, তোমাদের পছন্দের কলেজে পছন্দের সাবজেক্ট রয়েছে কিনা সেটা জানা কিন্তু প্রয়োজন। এটা জানার জন্য বর্তমানে পোর্টাল সময় দিচ্ছে ছাত্রছাত্রীদেরকে, এবং ভালো করে জেনে নিয়ে তোমরা তারপরেই এই পোর্টাল থেকে কলেজের জন্য আবেদন করবে। ঠিক এই কথাটা আমি তোমাদেরকে বলে আসছি বারবার, যে ডব্লিউবিসিএপির যে অফিসিয়াল পোর্টাল 2026-এর জন্য ওপেন করা হয়েছে সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা কোনোভাবেই জানতে পারছিল না তারা কোন কলেজটিতে ভর্তি হতে পারবে এবং সেই কলেজটিতে তাদের পছন্দের সাবজেক্ট রয়েছে কিনা বা পছন্দের সাবজেক্টে কত সিট সংখ্যা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু ছাত্রছাত্রীরা জানতে পারছিল না। এই বিষয়টি আমি কিন্তু বারবার ভিডিওতে বলে আসছি। আর সবচেয়ে বড় বিষয়, লাস্ট ভিডিওতেও আমি এই কথাটি নিয়ে বলেছি যে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা কেন জানতে পারছে না তাদের পছন্দের কলেজে পছন্দের প্রোগ্রামটি রয়েছে কিনা বা পছন্দের সাবজেক্টে কত সিট সংখ্যা রয়েছে। এটা ডব্লিউবিসিএপির পোর্টালে এখনো পর্যন্ত আনা হয়নি কেন? এই বিষয়টি কিন্তু ডব্লিউবিসিএপির পোর্টালে আনা হয়েছে বর্তমানে। তোমরা চাইলে এখনই তোমরা তোমাদের পছন্দের কলেজ সার্চ করে দেখতে পারবে সেখানে কোন কোন বিষয় রয়েছে বা সেই বিষয়গুলিতে কত সিট সংখ্যা রয়েছে। পুরো বিষয়টা আমরা এই ভিডিওতে শেয়ার করছি। তাই প্রত্যেককে বলবো, তোমরা যারা ডব্লিউবিসিএপি অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে চলেছ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা এখানে অথেন্টিক আপডেট শেয়ার করে দেবো, সঠিক গাইডেন্স দেবো কীভাবে তোমরা কলেজ ভর্তিতে আবেদন থেকে শুরু করে সম্পূর্ণ কলেজ ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করবে, পুরোটা কিন্তু শেয়ার করব। এখন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। কিভাবে তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে দেখে নিতে পারবে তুমি যে কলেজটিতে ভর্তি হতে চাইছো বা তোমার যে পছন্দের কলেজটি রয়েছে সেখানে কোন কোন প্রোগ্রাম রয়েছে এবং সেই বিষয়গুলিতে কত সিট সংখ্যা রয়েছে। প্রতিটা বিষয়ে সিট সংখ্যা দেখার পাশাপাশি তোমরা এটা বুঝে নিতে পারবে তোমার নাম্বার অনুযায়ী তুমি সেই কলেজে চান্স পেতে পারবে কিনা। এই সম্পূর্ণ বিষয়টা জানার জন্য আমরা অন স্ক্রিনে চলে যাচ্ছি এবং সম্পূর্ণ বিষয়টা বিস্তারিতভাবে তোমাদের সাথে তুলে ধরছি। আমি একদম শুরু থেকেই বলছি, ফার্স্ট অফ অল তোমাদেরকে চলে আসতে হবে গুগলে, সার্চ করতে হবে ডব্লিউবিসিএপি লিখে। এখানে প্রথম যে পোর্টালটি চলে আসবে wbcap.in, এই অ্যাডমিশন পোর্টালটিকে ওপেন করে নেবে। এখানে পপ আপ নোটিফিকেশানটি শো হবে। এখানে সময় নিয়ে যাতে তোমরা তোমাদের এলিজিবিলিটি অনুযায়ী পছন্দের কলেজে সিট সংখ্যা দেখে নিতে পারো সেটা জানানো হচ্ছে। তো ওয়েবসাইটে চলে আসার পর ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। এখানে সরাসরি তোমরা দেখে নিতে পারছো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কলেজ ভর্তির জন্য এবছরে বিশেষ করে 2026-27 শিক্ষাবর্ষের জন্য কটা কলেজ যে রয়েছে রেজিস্টার্ড। এখানে একদম নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবে লেখা রয়েছে সার্চ ইওর প্রেফার্ড ইনস্টিটিউশন অ্যান্ড কোর্সেস প্রোগ্রামস। অর্থাৎ আমরা এখানে বিভিন্নভাবে সার্চ করতে পারবো। যেমন এখানে যদি বাই ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি বাই ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা সার্চ করতে পারবো আমাদের ইনস্টিটিউশন, কোনো একটি ডিস্ট্রিক্টের আন্ডারে কী কী কলেজ রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। পাশাপাশি বাই প্রোগ্রাম ওয়াইজ আমরা সার্চ করে নিতে পারবো প্রতিটি কলেজ, বাই সাবজেক্ট ওয়াইজ সার্চ করে নিতে পারবো। এইভাবে কিন্তু আমরা পরপর সার্চ করে নিতে পারবো। সো যদি আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করি তাহলে প্রথমেই আমাদের এখান থেকে ডিস্ট্রিক্টের নাম চুজ করতে হবে। সো আমরা আমার যে ডিস্ট্রিক্ট সেই সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টটিকে চুজ করে নিলাম। এরপর আমাদেরকে চুজ করতে হবে প্রোগ্রাম। এখানে প্রত্যেকটি প্রোগ্রাম শো করবে। কলেজ ভর্তির ক্ষেত্রে যে যে প্রোগ্রাম রয়েছে, 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স, পাশাপাশি 4 বছরের যে অনার্স কোর্স, প্রত্যেকটি কিন্তু শো করছে। এখানে মাল্টিডিসিপ্লিনারি কোর্স রয়েছে বিএ, বিকম, বিএসসি প্রত্যেকটি ক্ষেত্রে। এছাড়াও বিএ রয়েছে 4 বছরের, যারা আর্টস বিভাগে রয়েছে এই যে 4 ইয়ার বিএ অনার্স, এটা আমরা চুজ করে নিলাম। এরপর আমাদের এখান থেকে কলেজ শো করবে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে যে কলেজ রয়েছে। এখানে সিলেক্ট কলেজ অপশানে ক্লিক করলে এখানে প্রত্যেকটি কলেজ আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওই যে ডিস্ট্রিক্টটিকে আমরা চুজ করলাম সাউথ 24 পরগনা, এখানে আমরা দেখে নিতে পারবো এই ডিস্ট্রিক্টের আন্ডারে কী কী কলেজ রয়েছে। এখান থেকে আমরা একটি কলেজ চুজ করলাম, ধ্রুবচাঁদ হালদার কলেজ। সো এইভাবে আমরা ডিস্ট্রিক্ট এবং প্রোগ্রাম পাশাপাশি কলেজের নাম চুজ করে দেওয়ার পর জাস্ট সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের সামনে চলে আসবে যে ওই কলেজে অনার্স সাবজেক্টে কী কী রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে, কোন কোন সাবজেক্টে অনার্স করা যাবে। এখানে তোমরা দেখতে পাবে হিস্ট্রি রয়েছে, ফিলোসফি রয়েছে, সংস্কৃত রয়েছে, বেঙ্গলি, ইংলিশ সবকটি সাবজেক্ট রয়েছে। পাশাপাশি আমরা এখানে সিট সংখ্যাও দেখে নিতে পারছি। দেখতে পাচ্ছি এখানে হিস্ট্রির ক্ষেত্রে রয়েছে 208টা সিট, পাশাপাশি এদিকে ফিলোসফির ক্ষেত্রে রয়েছে 208টা সিট। এখানে সিট সংখ্যাটা শো করছে এবং
এইভাবে শুধু একটা সাবজেক্ট নয়, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা সিট সংখ্যা দেখে নিতে পারো। উপরের দিকে যেমন রয়েছে এডুকেশনের ক্ষেত্রে 100টি সিট রয়েছে, ইংলিশের ক্ষেত্রে 122টি সিট রয়েছে। এইভাবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে সিট সংখ্যাটা তোমরা দেখে নিতে পারছো। পাশাপাশি যখনই অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে, এখানে কিন্তু টোটাল যে অ্যাপ্লিকেশান কাউন্ট এখানে 0 হয়ে আছে, এটা কিন্তু যে টোটাল অ্যাপ্লিকেশান কাউন্ট সেটা শো করবে, কতজন আবেদন করেছে সেটা দেখা যাবে। সো বাই ডিস্ট্রিক্ট দেখে নিয়েছি, এবার আমরা বাই প্রোগ্রাম দেখে নেব। আমরা প্রোগ্রাম ওয়াইজ সার্চ করার জন্য প্রথমে আমাদেরকে এখানে কোন প্রোগ্রামটি আমরা সার্চ করতে চাইছি সেটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রোগ্রাম সবকটি এখানে শো করবে। যে প্রোগ্রামটিতে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবে। এরপর নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, তোমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমরা একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, সাউথ 24 পরগনা। এরপর এখান থেকে কলেজের নামটিকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা ধরো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ফকিরচাঁদ কলেজটিকে। আমরা দেখে নিতে চাই যে ফকিরচাঁদ কলেজের মধ্যে ওই যে প্রোগ্রামটি আমরা সিলেক্ট করেছি ওই প্রোগ্রামের মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে এবং কটি সিট সংখ্যা রয়েছে। যখনই সার্চ বারে ক্লিক করে দেবো, আমরা এখানে দেখতে পাচ্ছি ফকিরচাঁদ কলেজে এডুকেশন বিষয় রয়েছে 84টা সিট, ইংলিশ বিষয় রয়েছে 204টে, এছাড়াও ফিলোসফিতে রয়েছে 97টা সিট, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 60টা সিট। এইভাবে কিন্তু আমরা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা দেখে নিতে পারছি। আমরা প্রোগ্রাম ওয়াইজ সার্চ করে দেখালাম, ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করে দেখালাম। এবার আমরা সার্চ করব বাই কলেজ ওয়াইজ। এখান থেকে আমরা বাই কলেজ ওয়াইজ HAI এটাকে সিলেক্ট করে নেব। যখনই সিলেক্ট করে নেব তখনই কিন্তু আমাদেরকে কলেজের নাম সার্চ করে দেখতে হবে। তো এখান থেকে সিলেক্ট কলেজের ওপর ক্লিক করে আমরা এখানে প্রত্যেকটি কলেজ পেয়ে যাব, সার্চ করে আমরা দেখে নিতে পারি বা এখান থেকে আমরা খুঁজে নিতে পারি আমাদের পছন্দের কলেজটিকে। ঠিক আছে, আমরা এখানে দেখে নিচ্ছি একটি কলেজ যেটা আমরা চুজ করব। ধরো এখান থেকে আমরা চুজ করছি আশুতোষ কলেজ। যখনই আমরা এই আশুতোষ কলেজের সিট সংখ্যা দেখে নিতে চাইবো, যখনই কলেজটিকে সার্চ করব, সরাসরি কলেজ সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করে দেবো। এই কলেজের আন্ডারে কী কী প্রোগ্রাম রয়েছে এবং প্রতিটা প্রোগ্রামের সাবজেক্ট ওয়াইজ কী কী সিট সংখ্যা রয়েছে দেখে নিতে পারছি। সো ঠিক এইভাবে তোমরা তোমাদের পছন্দের কলেজে কত কী সিট সংখ্যা রয়েছে দেখে নাও, সেই প্রোগ্রামটি রয়েছে কিনা দেখে নাও, সেই সাবজেক্টটি রয়েছে কিনা দেখে নাও। এইভাবে তোমরা লিস্ট আপ করে রাখো, যখনই আবেদন শুরু হয়ে যাবে তোমরা আবেদন করে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।